ছাত্রদল মনোনীত জিএস পদপ্রার্থী তিনি মনোনয়ন উত্তোলনের সময় আচরণবিধি লঙ্ঘন করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমরা দেখেছি গতকালকে অনেক ব্যানার, বড় বড় ব্যানার ফেস্টুনে পুরো ক্যাম্পাস ছেয়ে গেছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তারপর একটি বিজ্ঞপ্তি দিয়েছে। আজকে সর্বশেষ জানতে পেরেছি 3টা পর্যন্ত, 3টার মধ্যে সবাই যাতে সবার এই স্থাপনাগুলো সরিয়ে নেয়। কিন্তু তারপর আমরা লক্ষ্য করছি এখন অনেক জায়গায় তাদের এই প্রচারণা বোর্ড, বিলবোর্ড সেগুলো লাগানো আছে। আমরা শঙ্কা প্রকাশ করছি এই যে নির্বাচন কমিশন তারা শেষ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে কিনা, এই শঙ্কা আমাদের মধ্যে তৈরি হয়েছে। কারণ যারা এই আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে এই নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে অক্ষম, আমরা ইতিমধ্যে সেটি লক্ষ্য করেছি। বন্ধুগণ, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে প্রায় দুইবার গিয়েছি নারীদের একটি সমস্যা নিয়ে, নারী শিক্ষার্থীদের। আপনারা জানেন প্রথমে রোকেয়া হল, শামসুন্নাহর হল এবং সুফিয়া কামাল হলের ভোট কেন্দ্র রাখা হয় টিসিতে। পরবর্তীতে আমাদের দাবির প্রেক্ষিতে তারা চেঞ্জ করে রোকেয়া হলকে টিসিতে রাখে আর শামসুন্নাহরকে চেঞ্জ করে অন্যদিকে সুফিয়া কামাল হলকে কার্যনে নেয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের যে আরেকটি দাবি ছিল, বিশেষ করে কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা শেখ ফজিলুন্নেসা মুজিব হল, এই দুইটি হলের ভোট কেন্দ্র রাখা হয়েছে শিক্ষক যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সেই ক্লাবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা আবেদন জানিয়েছিলাম সেটিকে চেঞ্জ করে যাতে সোশ্যাল ওয়েলফেয়ার যে ইনস্টিটিউট সেখানে স্থানান্তর করা হয়, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি করেনি। আমরা আশঙ্কা করছি 9 সেপ্টেম্বর এই দুই হলের নারী শিক্ষার্থীরা ভোটদানে কম অংশগ্রহণ করবেন, কম সংখ্যক নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আসবেন। সে আশঙ্কা থেকে শিক্ষার্থীর সাথে আমরা কথা বলেছি, তারাও একই মত প্রকাশ করেছেন এবং নারী শিক্ষার্থীরাও চান যাতে কেন্দ্র স্থানান্তর করা হয়। আমরা আপনাদের মাধ্যমে আবারও আহ্বান করতে চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাতে সেখানকার নিয়মিত শিক্ষার্থীদের সাথে, ভোটারদের সাথে কথা বলে এর বিষয়ে শিক্ষার্থীদের পক্ষে একটি ব্যবস্থা নেন। বন্ধুগণ, আপনারা জানেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল মনোনীত আমাদের যেসব প্রার্থীগণ আছেন, আমরা সকল বিধিমালা মেনেই আমাদের প্রচারণা করছি এবং আমাদের কার্যক্রম পরিচালনা করছি। গতকাল আমাদের আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের প্রচারণা শুরু করেছিলাম। আমাদের এই প্যানেলের মনোনীত যিনি ভিপি আব্দুল কাদের, তার নেতৃত্বে আমরা সেই প্রচারণা শুরু করেছিলাম।